সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে আমরা দেখতে পাচ্ছি যে দীপার সামনে চলে এসেছে সিসিটিভি ফুটেজ। আর সেই ফুটেজের মাধ্যমে দীপা জানতে পেরেছে যে আসলে গেটটা কে ভেঙেছিল। আর শুধু দীপা একা নয়, সেখানে উর্মিও ছিল এবং আরও অনেকেই হয়তো ছিল, তো তারাও জানতে পেরেছে। এবার তারপরে দীপা এই ব্যাপারটা কাউকে কিছু না জানিয়ে সূর্যর মুখের পরে টাকাটা ছুঁড়ে মারে সূর্যের বাড়িতে গিয়ে, এবং সূর্য তো নাচতে শুরু করে দিয়েছিল যে দীপা এসেছে, তার মানে বাচ্চাদের ফিরিয়ে দিতে এসেছে। বিকজ আমি তো জানি দীপা টাকা জোগাড় করতে পারবে না, কিন্তু না, দীপা টাকা জোগাড় করে নিয়ে এসে টাকাটা ছুঁড়ে মেরেছে আর সূর্যকে ছি ছি বলে এমনভাবে অপমান করেছে যে বাড়ির সবাই বুঝতে পেরেছে সূর্য কিছু না কিছু একটা ঘটিয়েছে, যার জন্যে দীপা এরকম বিচ্ছিরিভাবে রেগে গেছে। আর দীপার চোখে একটা সাংঘাতিক ঘৃণা দেখতে পাচ্ছে বাড়ির প্রত্যেকে, সূর্যের প্রতি ঘৃণা। তো এরপরে সূর্যর সাথে দীপার বাইরে গিয়ে একটুখানি কথা হয়, আর সেখানে দীপা সবটা সূর্যকে বলে। আর এইটা লাবণ্য ম্যাডাম কিন্তু সবটা জানতে পেরে যায় এবং এর মাধ্যমে বাড়ির সবাই পুরো ব্যাপারটা জানতে পেরে যায়। ওদিকে সোনার কাছ থেকে, অর্জুন থেকে শুরু করে আমাদের জয়, এরা সবাই ব্যাপারটা জানতে পেরে যায়। কিন্তু দীপার বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে এত ঘাটার কিছু হয়নি, চলো ছাড়ো, এই ব্যাপারটা কেন জানায়নি সেটা তোমরা বুঝে নাও, কারণ তোমাদের শুনতে ভালো লাগতো না। এবার দীপার জীবনের নতুন পথ চলা নাকি শুরু হচ্ছে, চারিদিকে সবাই তো একেবারে আনন্দ শুরু করেছে। এবার দীপার জীবনের নতুন পথ চলা শুরু। সংসারে থেকে যদি সবার কথা মতো চলা যায় তাহলে নাকি সত্যিই খুব ভালো থাকা যায়। আর যদি তুমি নিজের মতো একটু ভালো থাকার জন্যে একটা কোনো পথ বেছে নাও, সেটা ইনকাম হতে পারে, সেটা আনন্দ হতে পারে, সেটা বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা মারা হতে পারে, সেটা গান শোনা হতে পারে, সেটা যা খুশি তাই হতে পারে, সেইটাই সংসারের আদার্স লোকেদের অসম্ভব গায়ে লেগে যায়। তো সংসারে থেকে সবার অধিকার আছে নিজের ভালো থাকা, কারণ নিজে ভালো থাকলে তবেই তো আশেপাশে সবাইকে ভালো রাখা যায়। নিজে খারাপ থেকে সবাইকে ভালো রাখে নিজেকে মহান প্রমাণ করার মতো সেই 70 যুগের নায়িকা আমরা নই। তাই জন্য এখন দীপার জীবনের নতুন লড়াই। নতুন লড়াই কি? নিজের মতো সে নিজে বাঁচবে, নিজের জীবনটাকে সে উপভোগ করবে এবং তার 2 সন্তানকে নিয়ে এগিয়ে যাবে। সুতরাং এর থেকে আমরা এটা হয়তো ধরে নিতেই পারি যে আগামী দিনে সোনা রূপা বড় হবে, তাও দীপার কাছে থেকেই। আর সূর্য দীপা হয়তো এক হবে না সোনা রূপা বড় হওয়ার মধ্যে, মানে এটা আমরা ধরে নিতে পারি। আর সেটা যদি ধরে নিই তাহলে সেদিক দিয়ে আমাদের ধরতে হচ্ছে যে রূপা একজন বড় ডাক্তার হয়ে যাবে, সোনা হয়তো দীপার মতোই হবে, মানে একজন বাবার মতো হবে, একজন মায়ের মতো হবে। তো সেক্ষেত্রে কি দাঁড়াবে বিষয়টা, সেটা আমরা কেউই জানি না। আর তার মধ্যে আরও একটা টপিক এখানে বাঁধিয়ে রাখা হয়েছে, সেটা হচ্ছে পৃথা ম্যাম ফিরে এসেছে। তিনি এখন অর্জুনকে নিজের ছেলে বলে মানতে চায়, আবার ভিক্টরও রয়েছে। এবার এই যে ঝামেলাটা, এই ঝামেলাটা আবার মেটানো অবধি সিরিয়ালটা হয়তো টানবে, তারপরে গিয়ে হয়তো দেখানো হবে যে সোনার রূপা ফাইনালি বড় হয়ে যাচ্ছে। তো এই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল অনুরাগের ছোঁয়া, স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিওটা দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।